নির্মল আলোয় এবারে থাকছে একজোড়া ছোট গল্প। গল্প দুটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়। আকারে ছোট হলে কি হবে, ভাবনায় গভীর। আর গল্প পাঠে আমি নির্মল সরখেল। আমার প্রথম নিবেদন, গল্প ছোট লোক। উন্নত মস্তক রাঘব সরকার দ্বীপ্রহরে নিদারুণ রৌদ্র উপেক্ষা করিয়া দ্রুত পদে পথ চলিতেছিলেন। তাহার পরিধানে খদ্দর, মাথায় ছাতা নাই, পায়ে জুতো আছে, কিন্তু তাহা এমন কণ্টক সংকুল যে বিক্ষত পদদ্বয়কে সরসজ্জাশায়ী ভীষ্মের মর্যাদা দিলে খুব বেশি অন্যায় হয় না। উন্নত মস্তক রাঘব সরকারের কিছু ভূক্ষেপ নাই, তাই দ্রুতপদেই চলিয়াছেন। সুনির্দিষ্ট নীতি অনুসরণকারী অনমনীয় চরিত্র রাঘব সরকার চিরকালই উন্নত মস্তক। তিনি কখনো কাহার অনুগ্রহের প্রত্যাশী নহেন, কাহারও স্কন্ধারূঢ় হইয়া থাকেন না, যথাসাধ্য সকলের উপকার করেন, পারতপক্ষে কাহারও দ্বারা উপকৃত হন না। স্বকীয় মস্তক সর্বদা উন্নত রাখাই তাহার জীবনের সাধনা। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া এক রিক্সাওয়ালা তাহার পিছু লইল। রিস্কা চাই বাবু, রিস্কা। রাঘব একবার ঘাড় ফিরাইয়া দেখিলেন, অস্থি চর্মসার লোকটা তাহার দিকে লোলুপ দৃষ্টিতে চাহিয়া আছে। যাহারা নিত্যন্ত অমানুষ, তাহারাই মানুষের কাঁধে চড়িয়া যায়, ইহাই রাঘবের ধারণা। তিনি জীবনে কখনো পালকি অথবা রিস্কা চড়েন নাই, অন্যায় মনে করেন। খদ্দুরি আস্তিন দিয়া কপালের ঘামটা মুছিয়া বলিলেন, না, চাই না। দ্রুতপদে হাঁটিতে লাগিলেন। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালাটাও পিছু পিছু আসিতে লাগিল। সহসা রাঘব সরকারের মনে হইল, বেচারার ইয়াই হয়তো অন্য সংস্থানের একমাত্র উপায়। রাঘব কৃতবিদ্য ব্যক্তি, সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ, দরিদ্র নারায়ণ, বলসেভিজম, ডিভিশন অফ লেবার, পল্লীর দুর্দশা, ফ্যাক্টরি, জমিদারি, অনেক কিছু নিমেষের মধ্যে খেলিয়ে গেল। তিনি আরেকবার পিছু ফিরিয়া চাহিলেন। আহা, সতীর্থ লোকটা জীর্ণ শীর্ণ, অনাহার ক্লিষ্ট। হৃদয়ে দয়ার সঞ্চার হইল। ঘণ্টা বাজাইয়া রিস্কাওয়ালা আবার বলিল, চলুন না বাবু, পৌঁছে দিই। কোথায় যাবেন? ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি? 6 পয়সা। আচ্ছা, আয়। রাঘব সরকার চলিতে লাগিলেন। আসুন বাবু, চলুন। তুই আয় না। রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন। রিক্সাওয়ালা পিছু পিছু ছুটিতে লাগিল। মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপে বাক্য বিনিময় হইতেছে, আসুন বাবু, চলুন, আয় না। শিবতলায় পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে 6টি পয়সা বাহির করিয়া বলিলেন, এই নে। আপনি চললেন কই? আমি রিক্সা চড়ি না। কেন? রিক্সা চড়া পাপ। ও, তা আগেই বলতে পারতেন। লোকটা চোখে মুখে একটা নীরব অবজ্ঞা মূর্ত হইয়া উঠিল। সে ঘাম মুছিয়া আবার চলিতে শুরু করিয়া দিল। পয়সাটা নিয়ে যা, আমি কারোর কাছ থেকে ভিক্ষে নিই না। ঠুনঠুন করিয়া ঘণ্টা বাজাইতে বাজাইতে সে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল। আমার আজকের নিবেদনের দ্বিতীয় ও শেষ গল্পটি হল দর্জি। এত কাজ, নিঃশ্বাস ফেলিবার অবকাশ নাই।
কলের খচখচানিতে নিজেরই বিরক্তি ধরিতেছে, কিন্তু উপায় নাই। কাল সকালের মধ্যে 250 পতাকা প্রস্তুত করিয়া দিতেই হইবে। এই খচখচানির অন্তরালে রজতনিক্ষণ উচ্চ আছে, এইটুকুই যা সান্ত্বনা। নির্মল আসিয়া প্রবেশ করিল। চেনা ছোকরা, এইখানকার কলেজেই পড়ে। আমারই কাছে কামিজ পাঞ্জাবি করাইয়া থাকে। নির্মল বলিল, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের জন্য 50টা টাই কালার ফ্রাক চাই। আমার ভাই আজ ফুরসত নেই, অন্য কোথাও যাও। কারো ফুরসত নেই, সকলের কাছেই গেছিলাম। সবাই ফ্রাক তৈরি করছে, সকলে। কথাটা মিথ্যা নয়, শহরের সমস্ত দর্জিই ব্যস্ত। আমার কিন্তু ভাই অবসর নেই। 4টে দর্জি লাগিয়েছি, তবু কুল পাচ্ছি না। আমার কিন্তু চাই। বলেন তো বেশি চার্জ দেবো? ডবল দিতে হবে। বেশ। নির্মল তৎক্ষণাৎ রাজি হইয়া গেল। সমস্ত রাত্রি কাজ করিতে হইবে, উপায় নাই। মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়ে পাশ করিবেন। শহর শুদ্ধ লোক পতাকা ঘাড়ে করিয়া তাহাকে সম্বর্ধনা করিতে চাইবে। 2 বৎসর কাটিয়াছে, আজ পুনরায় নিঃশ্বাস ফেলিবার অবকাশ পাইতেছি না। আজও অবিরাম কলের খচখচনিতে বিরক্তি ধরিতেছে এবং আজও নিরুপায়ভাবে তাহা সহ্য করিতেছি। আজও সেই একই ব্যাপার। কাল সকালের মধ্যে 250 পতাকা প্রস্তুত করিয়া দিতে হইবে। আজও নির্মল আসিয়া প্রবেশ করিল। সেই এক কথা, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের জন্য 50টা ফ্ল্যাগ চাই। আমিও সেই একই উত্তর দিলাম, আমার ভাই আজ ফুরসত নেই, অন্য কোথাও যাও। উত্তরে নির্মল 2 বৎসর আগে যাহা বলিয়াছিল, এবারও তাহাই বলিল। কারো ফুরসত নেই, সকলের কাছে গেছিলাম। আমাদের করে দিতেই হবে। বলেন তো বেশি চার্জ দেবো? পূর্ববৎ সুযোগ বুঝিয়া আমি ডবল মজুরি চাইলাম। নির্মল পূর্ববৎ রাজি হইল। ঘটনাও পূর্ববৎ। মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়ে পাশ করিবেন। সহশুদ্ধ লোক পতাকা ঘাড়ে করিয়া স্টেশনে হাজির থাকিবে। সবই এক, সামান্য একটু তফাৎ আছে। এবারে ত্রিবর্ণ পতাকা নয়, কৃষ্ণবর্ণ পতাকা। নমস্কার।